সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25শে রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 21 অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব নম্বর 85। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রতিনিধির আগমনের পর্ব নম্বর 2। গত সপ্তাহে প্রথম পর্ব আলোচনা হয়েছে প্রতিনিধি দলের আগমন। সংক্ষেপে বলেছি প্রতিনিধি দলের আগমন। বিভিন্ন প্রতিনিধি দলগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ করে নবম হিজরিতে এসেছে আর তার আগেও কিছু এসেছে। তাদের বেশ কয়েকটি ওয়াফদ বা প্রতিনিধির আলোচনা আমরা আলোচনা করেছিলাম। শুধু একটি প্রতিনিধি দলের ওয়াফদ আব্দুল কাইস, যেটি গিয়েছিল আলহাসা এলাকা থেকে, এই এলাকার তার অধিবাসী ছিল। দ্বিতীয় প্রতিনিধি দল হচ্ছে জেমাম বিন সালাবা বানু সাদ গোত্রের, বানু সাদ গোত্রের জেমাম বিন সালাবা নামক ব্যক্তির নেতৃত্বে যে প্রতিনিধি দল গিয়েছিল, আর বিশেষ করে তিনি। বানু সাদ প্রসিদ্ধ একটি বংশ যা মক্কার তায়েফের মাঝামাঝি এলাকা এই বসবাস করত। এই বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য জীবনে লালিত পালিত হয়েছেন, দুধ পান করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের নাম হচ্ছে হালিমা সাদিয়া। সাদিয়া কেন? বানু সাদ গোত্রের। সাদিয়া এই জন্য যে বানু সাদ গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মায়ের বংশ। এই জেমাম বিন সালাবা একজন বেদুইন ছিল, যেই ব্যক্তি নিষ্ঠুর ব্যক্তি ছিল। আর বেদুইনরা এরকমই হয়, বেদুইনরা সভ্যতা থেকে দূরে থাকে, যার ফলে তাদের প্রকৃতিটা একটা নিষ্ঠুর টাইপের হয়। সেই ব্যক্তি মদিনায় আসলো। আসার পরে মসজিদে সে তার উটকে বসিয়ে দিল। সভ্যতা তো বুঝে না, গ্রামাঞ্চলের লোক এখনও একেবারে পল্লী গ্রামের লোকেরা বুঝে না, কিন্তু কাকে আপনি বলতে হবে, কাকে তুমি বলতে হবে বুঝেন না, বরং একাকার করে দেয়। আপনি বলতে বলতে তুমি করে দিবে, করে না? করে না? জি হ্যাঁ, অতটুকু শিক্ষাও নাই, সভ্যতা থেকে দূরে। আর সেখানে সে ওটটিকে বসিয়ে দিয়ে বেঁধে দিল। আর তারপরে জিজ্ঞেস করছে লোকজনকে, আইয়কুম ইবনু আব্দুল মুত্তালিব, তোমাদের মধ্যে আব্দুল মুত্তালিবের সন্তান কে? আব্দুল মুত্তালিবের সন্তান উদ্দেশ্য হচ্ছে যিনি নবী হয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন, আব্দুল মুত্তালিবের নাতি, সন্তানের সন্তান, নাতি, ছেলের ঘরের নাতি, পোতা। জি, আমরা পোতা বলি, এটাতে সুবিধা বুঝতে। আর মেয়ের ঘরের সন্তান হচ্ছে নাতি, না হলে ভেঙে বলতে হয়। আবার আব্দুল মুত্তালিবের সন্তান কেন বলা হইল? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আবদুল্লাহ যৌবনকালে ইন্তেকাল করেছিলেন। আরবের লোকেরা আবদুল্লাহ নামে চিনত না, যে আবদুল্লাহ কে মক্কার, কেউ চিনত না, অল্প বয়সে মারা গেছে। কিন্তু আব্দুল মুত্তালিব প্রখ্যাত মানুষ, একজন সরদার মক্কার, গণ্যমান্য মানুষ, সবাই চেনে। মক্কার লোক তো চেনেই, আর আরব জগতের লোকেরাও মক্কার নেতা সরদারদেরকে চেনে। এই জন্য তিনি খ্যাতি লাভ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল মুত্তালিব। এবং নিজেও বলেছেন, হুনাইনের যুদ্ধে যখন ছত্রভঙ্গ হয়ে যায় সাহাবায়ে কেরামরা তীর বর্ষণে হাওয়াজেন বংশের, তখন আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবিয়ুল কাযিব, আমি মিথ্যুক নবী নই, আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান তোমাদের মধ্যে কে? তখন লোকেরা দেখিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইশারা করে যে উনি। কাছাকাছি
উপস্থিত হইল, গিয়ে বলছে ইয়া মোহাম্মদ, সম্বোধনও করতে যায় না, বললাম যে বেদুইন, সভ্যতা থেকে দূরে। হে মোহাম্মদ, ইন্নি সাইলোকা, আমি আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করব, প্রশ্ন করব। ফামুসাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা, আর আমি কিন্তু কঠোর আচরণের সাথে জিজ্ঞাসা করব। আমার হয়তো আচরণ আপনাকে মানে শক্ত লাগতে পারে। ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিকা, কিন্তু আপনি কোনো মনোকষ্ট নিয়েন না। এতটুকু বলা তো অন্তত ঢং হয়েছে। হ্যাঁ, ও বুঝতে পারছে যে আমি ভাষাও তো বলতে জানি না, কোনখানে কী ভাষা বলে দেবো, তা আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানে খানিকটা বেয়াদবিমূলক, কিন্তু আদব কায়দা জানলে তো বেয়াদবি বুঝবেন। বলছেন সালমা বাদালা, নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার যা ইচ্ছাতে জিজ্ঞেস করো, সালমা বাদালাক, যা কিছু তোমাকে মন লাগে বা তোমার মন চাই জিজ্ঞেস করো। বলছেন উনি আতানা রসুলুক, আপনার দূত, নবীর আল্লাহর দূত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আর যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল, তখন কি অর্থ হবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত দূত। তো আরবিতে দূতকে কি বলা হয়? রাসূল বলা হয়। আর নতুন আরবিতে তাকে সাফির বলা হয়, যদিও পুরাতন আরবি তো ছিল সাফিরুল ইসলাম। আর আজকাল এই জন্য রাষ্ট্রদূতকে কি বলা হচ্ছে? সাফির। আরবিতে কি বলা হচ্ছে? সাফির। সাফিরুল মামলাকাতুল আরাবিয়া, সৌদি আরবের রাষ্ট্রদূত। তো বলছেন ওই লোক জামাম বিন সালাবা যে আপনার দূত আমাদের কাছে এসেছিল, আর ফাজাম আলানা, আর আমাদেরকে সে বলছে যে আন্না কাতাজম, আপনি নাকি দাবি করছেন আল্লাহ আর সালাকা, আপনাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, আপনি আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। তো কথা কি ঠিক? জিজ্ঞেস করছে এইভাবে যে আমরা এই খবরটা পেয়েছি, ইসলামের দাওয়াতে এভাবে পেয়েছি, তো আসলে কি কথা ঠিক? আল্লাহ সাদাক, নবী সাল্লাল্লাহু বলেন হ্যাঁ, আমার দূত সত্য বলেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সরাসরি নয়, পরোক্ষভাবে অন্য কোনো সাহাবীকে প্রতিনিধি হিসেবে ওই এলাকায় দাওয়াতের জন্য পাঠিয়েছেন। কেউ গিয়েছে এখান থেকে ইসলাম গ্রহণ করে। কালা ফামান খালাকাস সামা, তখন দ্বিতীয় সওয়াল করছে, আল্লাহ মানে ফামান খালাকাস সামা, আকাশকে সৃষ্টি করেছে। যে মামিন সালাবা সে বেদুইন জিজ্ঞেস করছে যে এই আসমান কে সৃষ্টি করেছে? কারণ আল্লাহ, নবী সাল্লাল্লাহু বলেছে আল্লাহ সৃষ্টি করেছে। কালা ফামান খালাকাল আরজা, তাহলে পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে? কারণ আল্লাহ, নবী সাল্লাল্লাহু বলেন হ্যাঁ আল্লাহ সৃষ্টি করেছেন। কালা ফামান নাসাবা হাজিহিল জিবাল, এইসব পাহাড় পর্বতমালা কে স্থাপন করেছে? অজালাম ফিহা মা জাল, আর যা কিছু এতে রয়েছে পৃথিবীতে ভূপৃষ্ঠে, এসব কে সৃষ্টি করেছে? কারণ আল্লাহ, নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ সব কিছু করেছেন। কালা ফাবিল্লাযী খালাকাস সামা, সেই সত্তার দোহাই দিয়ে বলছি বা কসম দিয়ে বলছি, বা কসমের জন্য, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর এসব পাহাড় পর্বতমালা স্থাপিত করেছেন। আল্লাহ আর সালাকা, আল্লাহর কসম করে বলছি আপনাকে যে আল্লাহ কি আপনাকে নবী রসুল করে সত্যি পাঠিয়েছেন? কনফার্ম হচ্ছে যাতে করে তার বিশ্বাস জন্মে। কালা না, হ্যাঁ অবশ্যই আমাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন। কালা, তখন ওই ব্যক্তি জামাম বলছে ওয়াজামা রাসূলুক, আপনার দূত বলছে আন্না আলাইনা খামসা সালাওয়াত ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা, আমরা যদি মুসলিম হয়ে যাই, সে হয়তো ইসলাম গ্রহণ করে নিয়েছে শুনে শুনে, কিন্তু তারপরে এসেছে যাতে ইয়াকিনটা তার বেড়ে যায়। তো বলছে যে আপনার দূতের ধারণা, জামা মানে ধারণা, মানে আপনার দূত এ কথা বলতে চাইছে যে আমাদেরকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমরা মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কালা সাদাক, নবী সাল্লাল্লাহু বলেন হ্যাঁ সত্য বলেছে। কালা ফাবিল্লাযী আরসালাকা, সেই আল্লাহর কসম দিয়ে বলছি যিনি আপনাকে পাঠিয়েছেন রসুল করে। আল্লাহ আমার আকাবে হাজা, আল্লাহকে আপনাকে 5 ওয়াক্ত সালাতের হুকুম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম কি? কালার নাম, হ্যাঁ এটি আল্লাহর নির্দেশ 5 ওয়াক্ত সালাত। কালা জামা রাসূলুক, আপনার দূত এ কথাও বলছে যে আন্না আলাইনা যাকাত আমওয়ালিনা, আমাদের ধন সম্পদের জাকাত দিতে হবে, তা ফরজ, আমাদের দায়িত্ব হচ্ছে ধন সম্পদের জাকাত দেওয়া। এই কথা আপনার দূত আমাদেরকে জানিয়েছে যে আমরা মুসলিম হলে জাকাত দিতে হবে। কালা সাদাক, নবী সাল্লাল্লাহু বললেন হ্যাঁ সত্য বলেছে। কালা ফাবিল্লাযী আরসালাক, সে আল্লাহর কসম দিয়ে বলছে যিনি আপনাকে রসুল করে পাঠিয়েছেন। আল্লাহ আমার আগাবে, আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? কালার নাম, হ্যাঁ। কাল ওয়াজামা রাসূলুক,
আপনার দূত এ কথাও দাবি করছে আন্না আলাইনা সাওমা শাহরে রমাদান ফি সানাতে না, আমাদের বছরে মানে প্রতি বছর রমজান মাসের সিয়াম পালন করে রোজা রাখতে হবে, এ কথা আপনার দূত আমাদেরকে জানিয়েছে। কালা সাদাক নয়, মানে হ্যাঁ সত্য বলেছে, এটাও ঠিক বলেছে। কালা তখন আবার জিজ্ঞেস করছে সেই ব্যক্তি, ফাবিল্লাজি আরসালাক, সে আল্লাহর কসম দিয়ে বলছি যিনি আপনাকে রসুল করে পাঠিয়েছেন। আল্লাহ আমার আগাবে, আল্লাহকে আপনাকে এই কথা বলে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে প্রতি রমজানে সিয়াম পালন করতে হবে। কালার নাম, হ্যাঁ অবশ্যই। কাল জামা রাসূলুক, এবং আপনার দূত এ কথাও দাবি করেছে আন্না আলাইনা হাজ্জাল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে তাকে বাইতুল্লাহর হজ করতে হবে। তাহলে তখন হজ ফরজ হয়ে গেছিল। আর নবম হিজরি, সেটা নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের জন্য পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই বছর যেহেতু শিরক কুফরি থেকে, মুশরিক থেকে পাক পবিত্র হয়নি, মেনা আরাফা মুজদালিফা, যার ফলে সেই হজে মুশরিকরাও তাদের শিরকি কুফরি তরিকে হজ করতে এসেছিল কুসংস্কার নিয়ে, আর মুসলিমরাও সব গড় মিক্স ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর আগে তারপরে বছর বিদায় হজ করেছেন। তো জিজ্ঞেস করছে যে আমাদেরকে হজ, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ রয়েছে, এ কথা আপনার দূত বলছে। কালা সাদাক, সে সত্য বলেছে। কালা ফাবিল্লাজি আরসালাক, সে আল্লাহর কসম দিয়ে বলছে যিনি আপনাকে রসুল করে পাঠিয়েছেন। আল্লাহ আমার কাবে হাজা, আল্লাহকে এই নির্দেশ আপনাকে দিয়েছেন। কালার নাম, হ্যাঁ এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যে বাইতুল্লাহর হজ করতে হবে জীবনে একবার। সোম্মা আল্লাহ, তারপরে লোকটি ফিরে চলে যাচ্ছে। ফাকাল, আর বলছে ওয়াল্লাজি বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। লা আজিদু আলাইহিন্না ওয়ালা আনকুসু মিনহুন্না, এটা আমি বাড়াবো না আর কমাবো না কিছু। যা কিছু আপনি বললেন এতে 5টি ইসলামের রুকন চলে এসছে, আসেনি? তাওহীদ চলে এসছে, তার 5 ওয়াক্ত সালাত, তারপরে যাকাত, সিয়াম, হজ, 5টাই চলে এসছে। ইসলামের যে 5টি স্তম্ভ তা চলে এসছে। বলছেন আল্লাহর কসম করে বলছি যে আমি এতে কিছু অতিরিক্তও করব না, 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করব না। অতিরিক্ত করব না মানে এই যে সুন্নত নফল পড়ব না, এই কথা নয়। মানে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করব না। রমজান ফরজ, ওর অতিরিক্ত আমি ফরজ মনে করে আর বেশি রোজা রাখবো না। হ্যাঁ, হজ ফরজ, যতটা ফরজ তাতে আমি বাড়াবাড়ি করব না, ফরজে বাড়াবো না। নফল দান খায়রাত করেন সেটা আলাদা জিনিস, প্রত্যেকটাতে নফল সুন্নত ইবাদতবন্দেগী রয়েছে, কিন্তু প্রত্যেক ইবাদতে। হজের ক্ষেত্রে হজ আল্লাহ ফরজ করেছে, হজ আদায় করব, বাড়াবো না মানে এই নয় যে নফল হজ করব না। ওর মানে হচ্ছে যে যা আল্লাহ হুকুম করেছে এতে অতিরিক্ত কিছু সংযোজন করব না, যেটার নাম বেদাত। আর কমাবো না, তাহলে বোঝা গেল 5-এ কম করাও চলবে না, 4 ওয়াক্ত পড়া চলবে না মুসলিম হইলে, আর 6-7 ওয়াক্তও চলবে না নিজের পক্ষ থেকে। যে সুন্নত নফলের অবকাশ আছে, রাস্তা খোলা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার এই আবেগময় কথা শুনলেন যে আমি এতে বাড়াবো না কমাবো, যেইভাবে আপনি বললেন সেইভাবে আমি ইসলাম পালন করব। যারা কট্টর প্রকৃতি, শক্ত প্রকৃতির মানুষ, সাদাসিধা মানুষ, হ্যাঁ, তাদেরকে যেভাবে বুঝিয়ে দেবেন, যদি ওর মগজে ঢুকিয়ে দিতে পারেন, ব্যাস ও এমনভাবে শক্ত করে ধরে নেবে যে ব্যাস ধরে নিয়েছে তো ধরে নিয়েছে। আমাদের দেশের আদিবাসীরা ওই রকম প্রকৃতির, আর আরবদের বেদুইনরা ওই প্রকৃতির। আর শহরে আসার পরে বিভিন্ন দেশের মানুষ আর বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে একাকার হওয়ার কারণে কী হয়ে যায়, জগা খিচড়ি হয়ে যায় তখন সভ্যতা, যার ফলে তখন আর আসল প্রকৃতির উপর থাকে না। আরবদের মধ্যে আগে যে সততা ছিল, শহরে আসার পরে ওইটা নেই। কারণ বিভিন্ন দেশের মানুষকে বেইমানি করতে আর দুর্নীতি করতে আর বিভিন্ন 2 নম্বরই করতে আর ঘুষ খেতে, কতকে দেখে আর কফালা খেতে আর আপনার ভিসা বিক্রি করতে। একসময় আমরাই দেখেছি ভিসা বিক্রি জানতোই না, বিদেশিরাই শিখিয়ে দিয়েছে যে ভিসা বিক্রি করা যায়, তো কফালা খাওয়া যায়। এই যে তুমি শুধু কফিল হও, তোমাকে এই দিব অফার করেছে, শুরু হয়েছে 100-150 টাকা কফালা দিয়ে আসো, এখন 500-700 যা বলবেন তাই, ঠিক না? এটা জানতো না কিন্তু। তো সেই ব্যক্তি ওই রকমই বলল, যা আল্লাহ বললেন এতে বাড়াবো না কমাবো না, ওইভাবে পালন করবো হুবহু। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন সাদাকা লা ইয়াদখুলুল জান্নাহ, এই ব্যক্তি যদি তার কথায় সত্যবাদী হয় যে এইভাবে পালন করব, আমি কম করব না বেশি করব না, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আফলাহা ইন সাদাকা, রিওয়ায়াতে রয়েছে, সফল হয়ে যাবে সেই ব্যক্তি, সাকসেস, যদি সে তার কথায়
সততা ঠিক রাখে। এটি সহিহ হাদিসে রয়েছে, সহিহ বুখারী ও অন্যান্য হাদিসের কিতাবে এই ঘটনাটি ইমাম বিন সালবার রয়েছে। সে ফিরে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, আর তারপরে যেসব প্রতিমা পূজা করত সবগুলিকে বর্জন করলো এবং জাতিকে, নিজের এলাকার লোকেরা ছিল, বংশধর ছিল, তাদেরকে যা কিছু নির্দেশ হয়েছে তা জানিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিষেধ করেছেন, হারাম নাজায়েজ, যেগুলো শিখে গেলেন সেগুলো তাদেরকে জানাইল। আর তারপরে বলছেন যে সেই দিন সকালে পৌঁছেছে, আর সন্ধ্যা হতে না হতে তার বংশের সমস্ত নর নারী সকলে ইসলাম গ্রহণ করেছে। একটা বেদুইনের দাওয়াতে, একটা বেদুইন সামান্য এইটুকু প্রাথমিক শিক্ষা লাভ করে দিনের দায়ী হয়ে নিজের এলাকাকে, নিজের গোটা বংশকে একদিনের মধ্যে যদি মুসলিম বানাইতে পারে, তখন আপনি পারবেন না। আপনাকে ইসলামী সেন্টার থেকে শিখে গিয়ে প্রত্যেকে আপন আপন গ্রামে, আপন আপন অঞ্চলে, আপন আপন ডিস্ট্রিক্টে, থানাতে কী হইতে হবে? দায়ী আল্লাহ, দিনের আহ্বায়ক হইতে হবে, দিনের দায়ী হইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। নিয়ত থাকলে, চেষ্টা থাকলে আল্লাহ বরকত দেয়। একদিনে সব কিছু হয় না। আর এমন কিছু আল্লাহ আপনার দ্বারা, আমার দ্বারা নিতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে। কে বা কল্পনা করেছিল যে আমি যেটুকু করতে পারি সেটুকু আমার দ্বারা হবে? এটা আমার কল্পনা ছিল না, আমার পরিবারের কল্পনা, কারো কল্পনা ছিল না। আমার বাপ মা কোনো কল্পনা করেনি, এটা কল্পনাও করেনি। জি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন। তো আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে প্রযোজ্য। আরও কত কি হইতে পারে মানুষের। হ্যাঁ, যেমন মানুষের আগামী দিনে পতন হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই উত্থানের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে কেউ দৌড় দিতে পারছে আর এত উন্নতি করে নিতে পারছে, তো আমরা দিনের ক্ষেত্রে কেন দৌড় দিতে পারবো না? আর প্রতিযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো? অবশ্যই পারবো। আপনাদের অনেকে আছে যারা হয়তো কথার দ্বারা দাওয়াত দিতে পারবে না, কিন্তু ইসলামী একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন, অর্থাৎ ইসলামী সেন্টার তৈরি করতে পারবেন, একটা মসজিদ তৈরি করতে, সেই আকীদা ভিত্তিক মসজিদ তৈরি করতে পারবেন, একটা মাদ্রাসা তৈরি করতে পারবেন, একটা হেফজখানা তৈরি করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে কেউ ছোটদের শিক্ষার ব্যবস্থা করতে পারবেন, কেউ বুড়োদের বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করতে পারবেন, কত কী করতে পারবেন। আল্লাহ এক একজনকে এক এক প্রতিভা দিয়ে রেখেছে, যেটা অন্যকে দেননি। একজন অপরজনের পরিপূরক, কোনো এক ব্যক্তিকে আল্লাহ সব দেননি। এটাও আল্লাহ রাব্বুল আলামিন এতে হিকমত রয়েছে। বড় বড় আলেমকে দেখছি, বড় বড় আলেম, সুবহানাল্লাহ, কিন্তু দেখা যাচ্ছে যে বক্তব্যের ময়দানে, হ্যাঁ, আলোচনার মাধ্যমে, দাওয়াতের ময়দানে হয়তো যাকে আল্লাহ দিয়েছেন তাকে হয়তো লিখনের ময়দানে দেননি, গবেষণার ময়দানে দেননি। আবার কাউকে স্মৃতিশক্তি আর গবেষণার ময়দান দিয়েছেন, তো আবার এইদিকে দেননি। হ্যাঁ, কাউকে অর্থ দিয়েছেন, তো আল্লাহ এলেম দেননি। আবার কারো কাছে অনেক এলেম আছে, তো অর্থ নাই। কারণ একজনের কাছে সবই যদি জমা হয়ে যেত, তাহলে অহংকারে সে ফেটে পড়ত, মানুষে মনে করতো না, হয়তো তারই ক্ষতি ছিল, সর্বনাশ হয়ে যেত। আরও বহুমুখী হিকমত থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুতে একটি হিকমত না, কিন্তু তার মধ্যে এইটা গুরুত্বপূর্ণ হিকমত। কথা বোঝা গেছে? জি। সবাই ইসলাম গ্রহণ করলো, মসজিদ বানিয়ে নিল, আজান দেওয়া শুরু হইল, সুবহানাল্লাহ। জি, তো বলছেন যে ইমাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি দলের চাইতে, বা তার এই যে প্রতিনিধিত্ব চাইতে ভালো প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আগমন করেনি। মানে তা এই একজনের মেহনতে গোটা অঞ্চল, গোটা বংশ সব মুসলিম হয়ে গেল। মসজিদ তৈরি হলো, দিনী শিক্ষার ব্যবস্থা হইলো, দাওয়াতের ব্যবস্থা হলো, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি। তৃতীয় প্রতিনিধি দল ছিল ওয়াফদে ওজরা বংশের প্রতিনিধি, আর একটি বংশ ছিল সেই এলাকায় বসবাস করত বলেই বংশ। এগুলি বিভিন্ন বংশের নাম আরবদের। নবম হিজরির সফর মাসে 12 জন লোক বানু ওজরা বংশের আগমন করে। এদের অবস্থান বা এদের এলাকা ছিল ওয়াদিল কোরা এলাকা। ওয়াদিল কোরা হচ্ছে মদিনা থেকে এগিয়ে যান খাইবার থেকে যখন চলে যাবেন আপনি আল ওলা, যে সমুদ্রের এলাকা আছে, ওই সব এলাকাগুলো, এগুলো হচ্ছে ওয়াদিল কোরা বলা হয়। তাবুকের আগ পর্যন্ত ওয়াদিল কোরা, অনেকগুলি গ্রাম অঞ্চল, কোরা বহু বচন কারিয়ার, অনেকগুলি গ্রাম অঞ্চলের উপত্যকা ওয়াদিল কোরা। ওয়াদিল কোরারই অন্তর্ভুক্ত হচ্ছে আল ওলা, যে জায়গাটি হচ্ছে সামুদ জাতির ধ্বংসাবশের জায়গা, যেসব জায়গাগুলি আজকাল ট্যুরিস্ট এরিয়ায় পরিণত হয়েছে।
এ বানু উজরা ওই এলাকা থেকে এসেছিল এবং তারা বলল যে তারা হচ্ছে কোসাই বংশের আত্মীয় এবং তারা সহযোগিতা করেছে বনু বকর আর খোজা যারা মক্কায় ছিল আর তারা অশান্তি সৃষ্টি করেছিল তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভালো ভূমিকা আর কথা শুনে তাদেরকে আহলান ও সাহলান বললেন, তাদেরকে সুসংবাদ দিলেন। তারা যেহেতু শাম দেশের দিকে থাকতো তাদেরকে সুসংবাদ দিলেন যে তোমাদের ওই দিকে তো শাম দেশ রয়েছে আর শীঘ্রই শাম দেশে ইসলাম বিজয় লাভ করবে, হ্যাঁ, এবং তোমাদের এলাকা বা তারপরে যে এলাকাগুলি রয়েছে যেগুলো বর্তমান জর্ডন, হ্যাঁ, তারপরে সিরিয়া, এইসব এলাকাগুলিতে ইসলাম একসময় পৌঁছে যাবে। এবং তাদেরকে বেশ কিছু দিনের বিধিবিধান শিখালেন। তোমরা জ্যোতিষীদের শরণাপন্ন হবে না, তারপরে তোমরা দেবদেবীর নামে জবাই করবে না। তারা ইসলাম কবুল করলো এবং মদিনায় কয়েকদিন অবস্থান করলো, তারপরে ফিরে গেল। তারপরে রবিউল আউয়াল মাসে, সফর মাসের ঘটনা ছিল, রবিউল আউয়াল মাসে বোলাই নামক বংশের এক প্রতিনিধি দল আসলো আর তারপরে তারা ইসলাম গ্রহণ করে 3 দিন মদিনে অবস্থান করে আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু দিন শিখে তারা ফিরে যায়। বানু আসাদ বিন খুজাইমার প্রতিনিধি দল, এরা বসবাস করত আল কাসিম এলাকাকে নাজদ বলা হয়। নাজদ এলাকা শুরু হয়, নাজদ মানে হচ্ছে উঁচা এলাকা, আরবের উঁচা এলাকা। যেমন আমাদের দেশে উঁচা এলাকাগুলিকে বরিন্দ্র এলাকা বলে, বুঝেন কি বুঝেন না? আচ্ছা, আপনাদের বরিন্দ্র আছে, নওগাঁয়ের লোক আছে, হ্যাঁ, নওগাঁয়ের দিকটা হচ্ছে বরিন্দ্র এলাকা। আমাদের কিছু বংশধারা আছে সেখানে জানি ওই দিকটা বিস্তর এলাকা নিয়ে, ভারতের মধ্যেও আছে ওই এলাকা, ওর পাশাপাশি এলাকাগুলো। মালদহ ডিস্ট্রিক্টের মধ্যে কিছু এলাকা আছে বরিন্দ্র উঁচা এলাকা। গোটা দেশ না ডুবে গেলে ওই এলাকা ডুববে না, এত উঁচা এলাকা, বন্যায় কোনো দিন পানিও উঠে না ওইসব এলাকায়। তো আরবের নাজদ এলাকা, এই রিয়াজ আল খাজ থেকে শুরু করে যতগুলি এলাকা আল কাসিম পর্যন্ত আছে এগুলো হচ্ছে নাজদ। আল কাসিম বর্তমান যে আল কাসিমের পশ্চিম দিকে আর হায়েল থেকে পূর্ব দিকে এইসব এলাকাগুলি, এইসব এলাকায় এই আসাদ বিন খুজাইমা বংশ বসবাস করত। তাদের 10 জন নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলো প্রতিনিধি হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবায়ে কেরামদের সাথে মসজিদে ছিলেন। তারা সালাম করলো এবং তাদের একজন কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তারা ইসলাম গ্রহণ করে এসেছিল। তাহলে যারা প্রতিনিধি এসেছে তাদের কেউ ইসলাম গ্রহণ করে এসেছে, ইসলাম সম্পর্কে জানার জন্য এসেছে, বিভিন্ন গরজগুলি গত সপ্তাহে আলোচনা করেছি। কিন্তু কেউ চুক্তি করার জন্য এসেছে, কেউ তর্ক বহাস করার জন্য এসেছে, ডেবিটের জন্য, হ্যাঁ, ইত্যাদি। তারা এসে বলল যে ইন্না শাহেদনা, আমরা সাক্ষ্য প্রদান করেছি আন্নাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ এক আল্লাহর কোনো শরিক নেই। ওয়া আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়া জিনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার কাছে আমরা স্বেচ্ছায় এসে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছি। ওয়ালাম তাবাস এলাইনা বাসান, আমাদের কাছে কাউকে পাঠাইতে হয়নি যে ডাকো ওদেরকে আসতে বলতে হয়নি। এসব কথা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে কি, তাদের অনুগ্রহ প্রকাশ করা যে আমরা ইসলামের ক্ষেত্রে বড় কি রেখেছি, অবদান রেখেছি, যেটা পছন্দনীয় না। কেউ দিন শিখছেন অথবা দিনের খেদমত করছেন, আমি এই করছি তো এই করেছি সেই করেছি, সে ভালো মানুষ না। আর এটা আপনার সৌভাগ্য। আমি যদি দাওয়াতি কাজ করতে পারি তো আমি ইসলামের এহসান করিনি, আল্লাহর দিনের এহসান করিনি। আল্লাহ আমার এহসান করেছেন যে আমাকে এই কাজের জন্য নির্বাচন করেছেন, অন্যকে দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। বোঝা গেছে কি না? সবসময় যারা এই মনমানসিকতা থাকে। আপনি আলহামদুলিল্লাহ কত লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, দিন শেখার তৌফিক হয় না, যদি বলে সময় নেই, কিন্তু এমনি ফালতু ঘুরে বেড়াচ্ছে। বাজে লোক, সব বাজে লোকদের সাথে এদের সম্পর্ক। কিন্তু আল্লাহ আপনাকে সৌভাগ্য দান করেছেন যে আপনি সপ্তাহে 1 দিন হোক, 2 দিন হোক আর 5 দিন হোক নিয়মিত ইসলামী সেন্টারে দিন শিখছেন। এতে আপনি ভাববেন না যে আমি ইসলামী সেন্টারের উপর এহসান করছি, কত বড় কাজ করছি, আমি উপকার করছি, পাশে আছি, এদের সাথে আছি, সহযোগিতা করছি, অথবা আমি আল্লাহর দিনের কাজ করছি, হিতাকাঙ্ক্ষী আমি, আর আমি আল্লাহর দিনের ক্ষেত্রে অবদান রাখছি। না না না, আল্লাহ আপনার উপর এহসান করেছেন যে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন এলম শিখার, আমল করার আর দিনের সাথে জড়িয়ে থাকার। আল্লাহ যে তৌফিক দিয়েছেন এটা বহু লোককে আল্লাহ বঞ্চিত রেখেছেন, আপনাকে তো বঞ্চিত রাখতে পারতেন। শুধু আল্লাহ শুকরিয়া আদায় করতে, কখন এই কথা চিন্তা করবে না যে আমি কিছু করতে পেরেছি, বরং আল্লাহ আমার জন্য কিছু করেছেন, যে আমাকে খুশনসিব করেছেন, আমাকে ভাগ্যবান করেছেন। জি।
তো এদের ধারণা যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখেন বলতে হয়নি, কিছু করতে হয়নি, কাউকে পাঠাইতে হয়নি, আমরা নিজে থেকে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে চলে এসেছি। দেখেন ফাসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম নুকাতিলকা, আপনার বিরুদ্ধে কতকে লড়াই করেছে, হ্যাঁ, আপনার সাথী সঙ্গী সাহাবা মুহাজির আনসারদের বিরুদ্ধে লড়াই করেছে, মক্কার লোকেরা লড়াই করেছে, কত লড়াই করলো, তাই না? বদরে ওহুদে সব লড়াই করেছে। কিন্তু আমরা তো আপনার বিরুদ্ধে লড়াইও করিনি, কিছুই করিনি। কামা কাতালাকা বানুফা, দেখেন অমুক অমুক বংশ, অমুক অমুক বংশ, তারা দেখেন আপনার বিরুদ্ধে লড়াই করেছে, এখনও লড়াই করেছে, অনেকে লড়াই করেছে, তারপরে সারেন্ডার করেছে, ঠিক কিনা? অন্যাহান লেমান ওয়ারা আনা সিলমুন, আর আমরা আমাদের পেছনে যে আমাদের বংশধর তাদেরকে ছেড়েছি তাদের জন্য নিরাপত্তা তলব করতে এসেছি, যে আমাদের সম্পর্কে আপনি জানেন আমরা ইসলাম গ্রহণ করেছি আর আমাদের এই অবদান রয়েছে, এই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের এই কথাগুলি পছন্দ লাগলো না। যেন ইসলামের উপর তোমরা কী করেছ? অনুগ্রহ করেছ, আল্লাহর উপরে অনুগ্রহ করেছ, আল্লাহর দিনের উপর তোমরা এহসান করেছ। না না, আল্লাহ এহসান করেছেন তোমাদের উপর, আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর রয়েছে। তো আয়াত নাজেল হইল, সূরা হুজরাতে আয়াত রয়েছে, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, হে নবী তারা তোমার কাছে এসে আল মান মানে ভালো কাজ করার পরে খোঁটা দেওয়া, তারা নিজের অবদানের কথা প্রকাশ করছে, বলছে এমন না মানে তারা নিজের অবদানের কথা প্রকাশ করছে। কি অবদান? যে আমরা নিজেরা ইসলাম গ্রহণ করেছি, তারা ইসলাম গ্রহণ করেছে কথা বলতে এসেছে। কুল, হে নবী এদেরকে জানিয়ে দাও, লা তামুন্নু আলাই ইসলামাকুম, তোমাদের ইসলামের অবদানের কথা বলতে আসিও না। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমি নবী আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের জন্য রহমত হয়ে এসেছি, আর আমার ওপর তোমরা ইহসান করেছো, আমার সাথী সঙ্গে সংখ্যা বাড়িয়েছো, এই কথা ভাবছো। লা তামুন্নু আলাই ইসলাম, তোমাদের ইসলামের অনুগ্রহ আমার ওপর প্রকাশ করিও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের ওপর অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন। আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে আল্লাহ ঈমান ইসলামের জন্য তৌফিক দিয়েছেন, হেদায়েত নসিব করেছেন। আরে আমাদেরকে হেদায়েত না করে তো ওই হিন্দু যেগুলো আছে সেগুলোকে আল্লাহ হেদায়েত করতে পারতেন, ওই খ্রিস্টান হয়ে আছে তাদেরকে হেদায়েত করতে পারতেন, ইহুদি হয়ে আছে তাদেরকে হেদায়েত করতে, বুদ্ধিস্ট হয়ে আছে, নাস্তিক আছে সেগুলোকে হেদায়েত করতে পারতেন। আলহামদুলিল্লাহ ওদেরকে করেন, আল্লাহ আমাদেরকে করেছে, তো আল্লাহর খাস রহমত। ওই জায়গায় তো আমাদেরকে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতেন, ঠিক কিনা? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় ইহসান। আল্লাহ তাই বলছেন যে আল্লাহ তোমাদের উপর ইহসান করেছেন, আন হাদাকুম লিল ঈমান, যে তোমাদেরকে ঈমানের জন্য রাস্তা দেখিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে নমনীয় হও এবং আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত আল্লাহ শুকরিয়া আদায় করো। তারপরে বেশ কিছু বিষয় জিজ্ঞাসা করলো, যেমন জাহিলিয়াতের যুগে যেসব কুসংস্কার ছিল, অলৌকিক কুলক্ষণ, তারা করতো কি, কোথাও যেতে হলে পাখি বসে আছে, পাখি উড়াইত, আর মনে করতো পাখি যদি ডান দিকে উড়ে যায় তাহলে শুভ লক্ষণ, বাম দিকে যদি উড়ে যায় তো না কুলক্ষণ। এসব বিভিন্ন রকম টোটকা ফোটকা বা এইসব ছিল। জি, আর তারপরে জ্যোতিষীবিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আরও সব মন্ত্রতন্ত্র ইত্যাদি সব জিজ্ঞাসা করেছিল। এই প্রতিনিধি দল বেশ কয়েকদিন মদিনায় অবস্থান করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিনের ফরজ অজে বিধিবিধান শিক্ষা লাভ করে, আর তারপরে তারা ফিরে যায়। যে কোনো প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে তাদেরকে উপঢৌকন দিয়ে বিদায় করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে খুশি হয়ে তারা বিদায় হয়। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জানি না এখান থেকে হয়তো আমাদের মাঝে পরম্পরা চলে আসছে যে বাড়িতে কোনো কুটুম বা আত্মীয় স্বজন কেউ আসলে তাদেরকে কাপড় চোপড় দিয়ে বিদায় করা আছে না, নেই আমাদের সমাজে? জানি না, আছে, এসছে, কিছু দিয়ে বিদায় করতে হবে। হ্যাঁ, মহিলাদেরকে শাড়ি দেন, হ্যাঁ থ্রি পিস দেন, পুরুষের কম করে লুঙ্গি দেওয়া, আগের কথা বলছি, এখন তো আরও বেশি দামি দামি জিনিস দেওয়া শুরু হয়েছে, তাই না? তো এসব কিছু দিয়ে বিদায় করা এগুলো বিদআত নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি হাদিয়া দিয়েছে তার চাইতে বেশি দিয়েছেন, বেশি দেওয়ার চেষ্টা করেছেন। যদি আমরা তা পারি না হয়তো বিভিন্ন কারণে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন, সব দিক দিয়ে পেরেছেন, ঈমানের দিক দিয়েও পেরেছেন, সব দিক দিয়ে পেরেছেন। আলহামদুলিল্লাহ, মানুষের সৎ নিয়ত থাকলে চেষ্টা করলে পারাও যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব প্রতিনিধি দলগুলিকে বড় সসম্মানে রেখেছেন, তাদের আপ্যায়ন করেছেন, আবার তাদেরকে গিফট উপঢৌকন দিয়ে বিদায় করেছেন।
আর একটি প্রতিনিধি দল এসেছিল ওয়াফদে তুজিব, এরা কেন্দা বংশের লোক, কেন্দা বংশের একটি শাখা গোত্র। এরা এসেছিল প্রতিনিধি হয়ে তাদের বংশধরের জাকাত নিয়ে, তার মানে তারা ইসলাম গ্রহণ অলরেডি করে ফেলেছিল। আর ওই এলাকায় যারা ফকির মিসকিন তাদের মাঝে বিতরণও করেছে। তারপরে দেখছি যে আরও তো জাকাত আছে, তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে হাজির হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেয়ে খুব খুশি হয়েছিলেন, কারণ আর্থিক সংকট রয়েছে সাহাবায়ে কেরামদের, আর দিনের খেদমতের জন্য টাকা পয়সারও প্রয়োজন রয়েছে, এমনি অভাব রয়েছে মুহাজিরিন আনসারদের, বিশেষ করে মুহাজিরিনদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়েছিলেন তাদের আগমনে। তারা স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু জানেনও না তারা ইসলাম গ্রহণ করেছে, তারা জাকাত আদায় করেছে, তারপরে জাকাত সেখানে ফকির মিসকিন যারা অভাবী আছে তাদের মাঝে বিতরণ করেছে, তারপরে মদিনায় জাকাত নিয়ে এসে হাজির স্বেচ্ছায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন তাদের ওপর, তাদের সম্মান আপ্যায়ন করলেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাদের সম্পর্কে বললেন, মা কাদেমা আলাইনা ওয়াফদুম মিনাল আরাবে মিসলা হাজা, আরবের এমন কোনো প্রতিনিধি আসেনি যারা এদের চাইতে উত্তম প্রতিনিধি হইতে পারে, যে তারা অলরেডি হেদায়েত হয়ে গেছে, ওখান থেকে ইসলাম কবুল করেছে, আর তারপরে তারা দান সাদাকা বা জাকাত নিয়ে এসেছে। হেদায়েত আল্লাহর হাতে রয়েছে। ইন্নাল হুদা বিয়াদিল্লাহ ফামান আরাদা বিহি খায়র, আল্লাহ যার সাথে কল্যাণের ইচ্ছা করেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে বক্ষকে আল্লাহ ঈমান ইসলামের জন্য খুলে দেন। তারা কোরআনে কারীম সম্পর্কে জিজ্ঞাসা করলো, দ্বীনের বিধিবিধান সম্পর্কে জিজ্ঞাসা করলো, সেসব তারা শিখলো। তারপরে তারা ফিরে যেতে চাইল, যে ইয়া রাসূলুল্লাহ, কারণ আমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপঢৌকন দিলেন, যা কিছু নিয়েছে তার চাইতে বেশি, অন্য যে প্রতিনিধি দল তার চাইতে বেশি করে। তারপরে তাদেরকে জিজ্ঞাসা, যারা সবাই দেখা সাক্ষাৎ করতে এসছে, জিজ্ঞাসা করলেন যে বাস তোমরাই না আরও কেউ আছে যে তোমাদের যেখানে তোমাদের অবস্থান সেখানে তাদেরকে ছেড়ে এসে? বলছে একটা বালক আছে আমাদের সাথে এসছে, তাকে খাল্লাফনাহু ফি রিহালিনা, আমাদের তাঁবু আছে সেই তাঁবুতে আমরা রেখে এসেছি, ওকে নিয়ে আসেনি। সে যেহেতু ছোট আমাদের মধ্যে বয়সে, সেজন্য তাকে নিয়ে আসেনি। নবী সাল্লাল্লাহু বলেছেন, না ওকে পাঠাও, তোমরা যাও আর ওকে পাঠাও। তারপরে সেই ছেলেটি আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আনা মিনার রাহাত আল্লাযী আতাউকা আনিফান, এখনই যে দলটি এসেছিল প্রতিনিধি দল তাদেরই অন্তর্ভুক্ত বা তাদেরই একজন আমি। ছেলেটি এসে বলল, ফাকাজাই তাহাজাত ফাকজে হাজাতি, আপনি তাদের যেসব প্রয়োজন ছিল সেসব প্রয়োজন পুরা করলেন, আর আমারও একটু প্রয়োজন পুরা করেন। তো বাহ্যিক মনে হচ্ছে যে ওদেরকে আপনি উপঢৌকন দিয়েছেন, গিফট দিয়েছেন বা টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমাকেও কিছু দেন, কিন্তু উদ্দেশ্য তার এটা ছিল না। নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা, আমা হাজাত, তোমার কি প্রয়োজন? ওদের যেসব প্রয়োজন ছিল দিয়েছি, কিন্তু তোমার কি প্রয়োজন? সেই ছেলে দেখেন, অল্প বয়সের ছেলে, অনেক অল্প বয়সের ছেলে, অনেক যুবক, বুড়োদের চাইতে ভালো। দেখা গেছে অনেক সময় খেয়াল করবেন যে যত মানুষের বয়স বেশি হচ্ছে তত পয়সা লোভী হয়ে যাচ্ছে। রাগ করবেন না বয়স্ক লোকেরা, কিন্তু অধিকাংশ বয়স্ক বুড়োদেরকে দেখা যায় এরা পয়সা লোভী বেশি, দুনিয়ামুখী বেশি, অথচ মরে যাবে, দাড়ি সাদা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, 40-50 পার হয়ে গেছে। এখন তো আখেরাত করা উচিত, তাই না? পরকাল সময় চিন্তা করা উচিত। কিন্তু একটা যুবক যদি দিনদার ধার্মিক হয়ে যায়, এসব চিন্তা করেন না যে কী খাবো, এত সময় এখন বাকি আছে, তো না একটু চিন্তাভাবনা করে দান খায়রাত করতে হবে, খরচ করতে হবে, তাই না? এসব চিন্তা করেন না দিনদার যদি হয়। যারা দুনিয়াদার তারা তো দুনিয়ার অপচয় করছে। তো যাই হোক, ওই ছেলেটিকে যখন নবী সাল্লাল্লাহু বললেন যে ওমা হাজাত, তোমার কি প্রয়োজন, কি দেব তোমাকে বলো। কালা তাসআলুল্লাহ আইয়াগফির লি ওয়া ইয়ারহামানি ওয়া ইয়াজআল গিনায়া ফি কলবি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, যা ভুল হয়েছে আমার অতীতে আল্লাহ যেন ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামনি, আল্লাহ যেন আমার উপর দয়া করেন, রহম করেন। আর ওয়া ইয়াজআল গিনায়া ফি কলবি, আমার অন্তরটাকে আল্লাহ যেন সচ্ছল করে দেন, অভাবমুক্ত করে দেন। মনের দিক থেকে আল্লাহ আমাকে যেন ধনী করে দেন। আমি টাকা পয়সার ধন চাই না আপনার কাছে, কোনো কিছু চাই না, মনটাকে যেন আমার ধনী করে দেন। এই কথাই তো হাদিসে রয়েছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, অঢেল ধন সম্পদ যার কাছে বেশি পয়সা, এটার নাম
সচ্ছলতা নয়, এইটার নাম ধনী হওয়া নয়। ইন্নামাল গেনা গেন নফস, আসল ধনী বা আসল সচ্ছলকে যার মনটা ধনী। মন ধনী, আমার ডাল ভাত আছে ওইটাই আমার আলহামদুলিল্লাহ। কারো ঘি পোলাও দেখে লাভটা কি আমার? হ্যাঁ, পরে টাকা পয়সা দেখে লাভ কি? কিন্তু কিছু লোক আছে, না রে ওর টাকা আছে রে, ওর পিছু পিছু ঘুরলে ফায়দা আছে, কথা বুঝে গেছে। কিন্তু যার ব্যক্তিত্ব আছে, যার ব্যক্তিত্ব আছে, ইসলামী ব্যক্তিত্ব, সেই ব্যক্তি কখনো পয়সাওয়ালার পরোয়া করবে না। ঠিক আছে, এর মানে এই নয় যে কারোর সাথে বেয়াদবি করতে বলছি, কিন্তু আপনি বেয়াদবিও করবেন না, আর কারো আপনি কাছে ধর্নাও দেবেন না, কারো পিছু পিছু ঘুরবেন না। কেন ওর সাথে ঘুরছেন? সবসময় দেখা যায় ওর সাথে কেন, যে ও পয়সাওয়ালা সেই জন্য। এটা রোগ একটা। দুনিয়ার কিছু স্বার্থ জড়িত আছে, যে কোনো সময় কোনো কিছু প্রয়োজন হলে 10,000 চাইলে উধার দিয়ে দিতে পারবে, আর এর সাথে ঘুরে লাভ কিন্তু কিছু দিতে পারবে না। সেটা দুনিয়াদারদের কাছে, বোঝা গেছে? জি। তো অন্তর যার ধনী, সেই ব্যক্তি কারো দ্বারস্থ হবে না, কারো মুখাপেক্ষী হবে না, কার কাছে কি আছে না আছে ওই সব ফিকিরি করবে না। আল্লাহ যাকে চেয়েছে তাকে দিয়েছে, আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ, ওতে আমার পরিতুষ্টি, মনে শান্তি হতে আছে। তো এই ব্যক্তি, ওই ছেলেটি কথাই বলল, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমার রহম করে, এবং আমার অন্তরটাকে আল্লাহ যেন সচ্ছল অভাব মুক্ত করে দেয়, মনে যেন কোনো অভাব না থাকে। দা আল্লাহ বিজাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। আর তারপরে দোয়া তো পেয়ে গেল, অতিরিক্ত দোয়াও পেয়ে গেল, আর তার সাথে অন্য যতগুলি তার সাথী সঙ্গী ছিল, মুরব্বীরা ছিল, যা দিয়েছে ধন সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, অতটাই ওই ছেলেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরিয়ে দিলেন যে যাও, নিয়ে যাও। এই জন্য মানুষ যখন আখেরাতমুখী হয়, তখন দুনিয়াও হয়ে যায় আর আখেরাতও হয়ে যায়। কারণ আখেরাতমুখী, আখেরাত হাসিল হলো আর দুনিয়াও পেয়ে গেলেন আপনি। কিন্তু অন্তরে আগে থেকে কী লাগবে? আল্লাহ সন্তুষ্টি লাগবে। আখেরাতমুখী টার্গেটটা আপনার ঠিক থাকবে। টার্গেট যদি ঠিক থাকে, সাইড থেকে চলে আসবে, যখন যখন দরকার হবে চলে আসবে, যখন দরকার হবে চলে আসবে। কিন্তু আপনি যদি টার্গেট দুনিয়াকে বানিয়ে নেন, তখন আখেরাতটা হারিয়ে যাবে। দুনিয়া কি পেলেন না পেলেন, একটা অশান্তিতে থেকে গেলেন, হ্যাঁ, আর আখেরাত থেকে বঞ্চিত হয়ে গেলেন, এমনটা যেন না হয়। তো তারপরে যখন মুরতাদ হওয়ার ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে বিভিন্ন গোত্রের অনেকে কিন্তু মুরতাদ হয়ে গিয়েছিল। কেউ বললো জাকাত দেব না, জাকাত নবীকে দিত, আর কাকে দিতে, কেন খলিফাকে দিতে? কেউ বলছে না 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 না, এখন আর ইসলাম কি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, ইসলাম শেষ। মুরতাদ হয়েছে, মেলা কেউ মুরতাদ হয়েছে, ওই বেদুইন এলাকা, বিভিন্ন অঞ্চলের মদিনা বাইরে। তো আর তারপরে ওই যে মিথ্যুক নবী মুসাইলামা কাজের নবী দাবি করলো, তখন অনেকে তার অনুসারী হয়ে মুরতাদ হয়ে গেল। এই সমস্ত ফিতনার যুগে, বহুমুখী ফিতনার যুগে আল্লাহ এই ছেলেটিকে দিনের উপর অটল রেখেছেন। যারা আগে থেকে দিনকে শক্ত করে ধরে থাকবে, যতই ফিতনা আসুক না কেন, দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা আসবে, আর আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা আছে না নেই, আর তার বিভিন্ন বাতিল ফিরকার ফিতনা, কাদিয়ানীদের ফিতনা, আহলে কোরআন হাদিস অস্বীকারীদের ফিতনা, এই ফিতনাগুলি বর্তমান কিন্তু ফিতনা, বড় ফিতনা। অনেকে সহিহ আকীদা আসলে শিরক বিদআত থেকে, সুফিইজম থেকে, আর আসার পরে ও কাদিয়ানী হয়ে গেল, আসার পরে ও দেখে আহলে কোরআন হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশে আছে মৌলভী, হ্যাঁ, দেওবন্দি মৌলভী ছিল, হ্যাঁ, দেওবন্দি মাদ্রাসার পড়া মৌলভী ছিল মুরাদ বিন আমজাদ, আর তারপরে সে কিছুদিন সহিহ আকীদা করে বেড়াচ্ছিল, সহিহ আকীদার লোকেরা তাকে বিভিন্ন মাহফিলে জালসাতে ডেকেছে। এখন সে পাক্কা আহলে কোরআন, মুনকারে হাদিস হয়ে গেছে, আর আহলে কোরআন সম্পর্কে আলোচনা করেছে। সে মুসলিমে থাকতে পারবে না। যে বলবে কোরআন দিয়ে 1 রাকাত নামাজ পড়ে দেখায়, 1 রাকাত নামাজ কোরআনের আয়াত দিয়ে পড়তে হবে। কারণ হাদিস যখন অস্বীকার, কোনো হাদিস মানে না, তাহলে কি করতে হবে? নামাজ তো পড়তে হবে, তাই না? তো নামাজ পড়ে দেখাও। যে কোনো ব্যক্তিকে বলবেন, বেশি প্রশ্ন করবেন না, যে তুমি মাত্র 2 রাকাত বা 1 রাকাত নামাজ পড়ে দেখাও কোরআনের আয়াতের আলোকে, যে কোরআনে বলেছে এভাবে নামাজ পড়ছি, এই যে কোরআনের অমুক আয়াতে এটা আছে, অমুক আয়াতে এটা আছে, অমুক আয়াতে এটা আছে, এভাবে নামাজ দেখাও দেখি। অসম্ভব কথা, পড়তেই পারবেন না, তাহলে সে বেনামাজি, নামাজ অস্বীকারী, কী করে মুসলিম থাকতে পারে? কোরআনের আয়াত দিয়ে তুমি দেখাও জাকাত কতটা দিতে হবে, শতকরা 2.5 টাকা, এই কথাটা দেখাও, মুসলিমই থাকবে না। এই জন্য আহলে কোরআন হাদিস অস্বীকারী কাফের, মুসলিম না। কথা বুঝতে পারছেন না? তো এইসব ফিতনা, মৌলভী সাহেবগুলো মাদ্রাসা পড়া যদি এইরকম কুফরিতে ডুবে যায়, হ্যাঁ, এক গর্ত থেকে আর এক গর্তে, আর একজন আছে পাক্কা কাদিয়ানি হয়েছে, ভালো মৌলভী সাহেব ছিল, ভালো মাদ্রাসার মোদারেস ছিল, কাদিয়ানি, যে
তো এই সমস্ত ফিতনা আপনি ভাববেন না যে এইসব ফিতনা আমার কিছু হবে না। সোশ্যাল মিডিয়াতে যেমন ভালো আছে মন্দ আছে, আপনার পকেটে যেমন ভালো আছে, ভালো দিনই আলোচনা আছে, ভালো ম্যাটেরিয়াল আছে, তেমন এমন এমন কুফরি আর এমন ইসলাম বিরোধী থিওরি আছে যেগুলি আপনার দুনিয়া আখেরাত সব ধ্বংস করে ফেলবে। আল্লাহ যেন টিকিয়ে রাখে। কাকে আল্লাহ টিকিয়ে রাখবেন? যে সবসময় টিকে থাকার চেষ্টা করবে, সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আগে থেকেই দোয়া করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করবে। তো এই ছেলেটি এই সমস্ত ফিতনার যুগে সে দ্বীনের ওপর অটল ছিল এবং নিজের বংশ এইসব ফিতনা যখন দেখা দিল, বিভিন্ন ফিতনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তখন নিজের জাতিকে বুঝিয়ে তাদেরকেও দ্বীনের ওপর শক্ত করে রেখেছিল। আর একটি ছোট্ট একটি প্রতিনিধি দলের কথা আলোচনা করব, সেটা হচ্ছে বানু ফাজারা গোত্রের প্রতিনিধি দল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, তাবুকের যুদ্ধ কখন হয়েছিল? মক্কা বিজয়ের পরে 8ম হিজরির শেষ দিকে, তাই না? তো তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। আর ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে বা 9ম হিজরির শুরুর দিকে, তো কয়েকজন এই প্রতিনিধি দল এসে হাজির হইল। তারা বলল যে আমরা ইসলাম গ্রহণ করেছি, আর আমাদের এলাকায় অনাবৃষ্টি, দুর্ভিক্ষ চলছে, দীর্ঘ সময় ধরে বৃষ্টি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমাদের তো অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা, আল্লাহর কাছে দোয়া করে দেন আমাদের জন্য, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই দুর্ভিক্ষকে, অনাবৃষ্টিকে দূর করেন, এবং রবের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ওয়াসফা লানা ইলা রব্বিক, এই কথাটি তো ঠিক আছে। আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে সুপারিশ মানে হচ্ছে, দুনিয়ার সুপারিশ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর আখিরাতের সুপারিশ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ আল্লাহর কাছে করবেন। কীভাবে সুপারিশ করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, সেজদায় পড়ে যাবেন, দোয়া পড়তে থাকবেন, আর আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এইটা করো, দোয়া করতে থাকবেন। তো মূলত শাফাত হচ্ছে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। কিন্তু শাফাতের যে অর্থ হচ্ছে সুপারিশ, সুপারিশের জন্য, সুপারিশ মানে অনুরোধ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ মানে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে কিছু যাচ্ছা করা, চাওয়া। কিন্তু তার সাথে সাথে তারা যেহেতু দিনের কিছু জানতো না, বিধিবিধান, বলল ওয়ালিয়াসফা লানা রাব্বুকা ইলাইকা, আর আপনার কাছে রবের সুপারিশ চাইছে। আল্লাহর কাছে তো নবীর সুপারিশ ঠিক আছে, কিন্তু আল্লাহর সুপারিশ কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করার জন্য আল্লাহকে সুপারিশকারী হিসাবে পেশ করছে। এটা ইসলাম বিরোধী কথা না? হ্যাঁ, এই কথার যে আপত্তিকর কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কি বললে তুমি? ওই লেখা হাজা, দুর্ভোগ তোমাদের, সর্বনাশ, কি বললে তুমি? হ্যাঁ, আল্লাহ আমার কাছে সুপারিশ করবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আমি। আনা আশফাউ ইলা রব্বি, আমি রবের কাছে সুপারিশ করব, তোমাদের জন্য দোয়া করব। ফামান জাল্লাযী ইয়াশফাউ রব্বুনা ইলাইহি, এমন কে আছে দুনিয়াতে যার কাছে আল্লাহ সুপারিশ করবে? আল্লাহ কেন সুপারিশ করবে? আল্লাহ তো দাতা, আল্লাহ সব কিছুর মালিক। লা ইলাহা ইল্লা হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হ্যাঁ, তিনি সুউচ্চ, সুমহান। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বর্ষণের জন্য যে দোয়া করেছেন, ইস্তিসকার সালাত পড়েও, আবার এমনিও খুতবা, ভাষণে, জুমাতে, অথবা এমনি মেম্বারে উঁচা জায়গায় লোকজন আছে চড়ে দোয়া করেছেন। আর তারপরে তাদের এলাকায় মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। ইনশাআল্লাহ তাআলার সামনে আরও দুটো আলোচনা হবে প্রতিনিধি দলের আগমন সম্পর্কে, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট বালা মুসিবতের ফিতনা থেকে আল্লাহ আমাদের সকলকে, আপনাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।